আমরা যে শাহবাগে ওখানে গেছি আমরা একদম শান্তিপূর্ণভাবে ছিলাম। পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে জল কামান, টিয়ার সেল এবং লাঠিচার্জ করে আমাদের বন্ধুদের উপর নির্যাতন করেছেন। অথচ ওইখানে আমাদের কোনো রকম একটা আমাদের বোতল পর্যন্ত নিক্ষেপ করি নাই, আমাদের একটা ডিল পর্যন্ত নিক্ষেপ করি নাই। আমাদের অবস্থান ছিল একদম সুন্দরভাবে, তবু আমাদেরকে বিনা অপরাধে পুলিশ আমাদেরকে হামলা করেছেন। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। গতকাল আমরা দাবি আদায়ের উদ্দেশ্যে সড়ক অবরোধ করেছিলাম, তখন পুলিশ আমাদের উপর জল কামান, টিয়ার সেল, কাঁদুনে গ্যাস এগুলো আমাদের উপর নিক্ষেপ করেছিল। আর কিছুক্ষণ পরে আবার লাঠিচার্জ করা শুরু করেছিল। ছেলে পুলিশ, মেয়ে পুলিশ সহ মানে গণহারে সবাইকে পুলিশ, ছেলে পুলিশরা মেয়েদের উপরে, মেয়ে পুলিশরা মেয়েদের উপরে, এরকম সবাই লাঠিচার্জ করে আমাদেরকে পরে সরাই দেয় এখান থেকে। পুলিশের পক্ষ থেকে পুলিশ তো আমাদেরকে আসবে, সুন্দরভাবে কথা বলবে, কথা বলে ওনারা বলবে যে আমাদেরকে বলবে তোমরা আন্দোলন করো, ওদেরকে বলবে যে হ্যাঁ তোমরা সজাগ থাকো। পুলিশের কাজে হলো কীভাবে নিরাপত্তা সুন্দরভাবে রাখা যায়, এটাই আসলে। আমরা কিন্তু আমরা যে শাহবাগে ওখানে গেছি আমরা একদম শান্তিপূর্ণভাবে ছিলাম। পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে জল কামান, টিয়ার সেল এবং লাঠিচার্জ করে আমাদের বন্ধুদের উপর নির্যাতন করেছেন। অথচ ওইখানে আমাদের কোনো রকম একটা আমাদের বোতল পর্যন্ত নিক্ষেপ করি নাই, আমাদের একটা ডিল পর্যন্ত নিক্ষেপ করি নাই। আমাদের অবস্থান ছিল একদম সুন্দরভাবে, তবু আমাদেরকে বিনা অপরাধে পুলিশ আমাদেরকে হামলা করেছেন। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ এখানে রাত্রে এসেছিলেন, উনি আমাদের সাথে কথা বলতেছিলেন। কথা অবস্থায় ওনার শাহবাগে বইমেলাতে একটা হামলা ছিল, সাথে সাথে ওইখানে চলে গেছেন, পরে আর কথা হয়নি। আমাদের এখানে অনেক ভাই এবং আপুরা তাদের ন্যায্য দাবি যেটা নিয়োগপত্র পাওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান আছেন। আর আমাদের অনেক ভাই এবং আপুরা কালকে পুলিশের হামলা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, পিজিতে আছে, ঢাকা মেডিকেলে আছে। এক ভাইকে এখানে যখন ম্যাট দিচ্ছিল তখন কিন্তু তার হাত এটা ভেঙে গিয়েছিল, তারাও কিন্তু আন্দোলন থেকে পিছপা হয় নাই। তাদেরকে প্রচন্ড পরিমাণে এখানে টিয়ার সেল এবং জল কামান মেরে তাদেরকে আহত করেছে। অনেকজন আহত অবস্থায় যারা হালকা সুস্থ আছে তারা কিন্তু তাদের অবস্থান করতেছেন। আমরা চাই সরকার আমাদের দিকে তাকাবেন এবং আমাদের এই নিয়োগপত্র, বৈধ নিয়োগপত্র যেটা তাড়াতাড়ি উনি আমাদেরকে দিয়ে দেবেন। আমাদের বোনের একটু অসুস্থ হচ্ছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা চাই না আমাদের বোনদেরকে আর অসুস্থ হতে। ওনারা তো আমাদের মা, বোন এবং কি নারী। আমরা যে নারী নিয়ে কথা বলি, তাহলে নারীরা কেন আজকে অবহেলিত থাকবে? আমরা চাই ইন্ডিয়া সরকার আমাদের বোনদের, আমাদের মাদের দিকে, আমাদের আপুদের দিকে তারা দেখবে, দেখে তাড়াতাড়ি ওদের নিয়োগপত্র দিয়ে দিবে। আমাদের একমাত্র দাবি আমাদের বৈধ নিয়োগপত্র তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেবে, এটা আমাদের একমাত্র দাবি।